সেই মোহনাজি চাই যারে সে যে কেন না কিছু ভালো লাগে না কি যে করি বলো কিছু ভালো লাগে নাচ চাই যারে দিলাজ চাই যারে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কি যে করি বলো কিছু ভালো লাগে না বসিয়াছি যদি আসে লাগন বসিয়াছি যদি আসে লাগন বলবো খুলে মনের কথা বলবো খুলে মনের কথা কিছু লাগবো না কিছু কিছু করি বলো কিছু ভালো লাগে না তাহার কথা সময় আমার চলে যায় তাহার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায় কেমনে পাইব তারি কেমনে পাইব তারি সেই কথাটা তুমি না কিছু ভালো লাগে না কিছু করি বলো কিছু ভালো লাগে না মোহনাজ চাই জানি দিলাজ চাই জানি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কিছু করি বলো কিছু ভালো লাগে না কিছু করি বলো কিছু ভালো লাগে না কিছু করি বলো কিছু ভালো আমার স্বপ্ন কি সত্যি আমি কি তার না আমি জানি হইতে চাই না আমি এখনই মার আমি খুলে দেব আমি ওই নদীতে ফেলে দেব কি করতেছ যুবরাজের দেওয়া উপহার হেলাই দিতেছস কেন আজকে কি আমরা গঞ্জে যাবো না কেন যাবি না তোর কি শরীর খারাপ শীঘ্র গঞ্জে যাই গঞ্জে গিয়ে সাপ খেলাতে হইয়া পয়সা কামাই করে আই না তারপরে চাল ডাল কেনার লাগবো আমি যাবো না কেন যাবি না আমি কি কইবা বুঝবার পারি তোমার কি হয়েছে আমার মনটা ভালো না কেন মনে আবার কিসে আগুন লাগলো আমি বুঝছি কি বুঝছো
বুঝেছি বুঝেছি রাজকুমার রাজার কুমার আসবে সখী আমাকে দিতে গো সখী আমাকে দিতে গো রাজার কুমার আসবে সখী গো চোরি গো কাছে আমার গো ও সখী প্রেমের মালা দিলা গো সখী প্রেমের মালা দিলা গো রাজা কুমার আসবে সখী গো আসবে ছুটে রাজা সখী তোমারে দিকে গো সখী তোমারে আলো কারো দিয়া সখী গো সখী করবে করে দিয়া গো সখী করবে করে দিয়া গো দূরি কর রাখে সখী গো আমি হলাম পৃথিবী গো ও সখী কৃষ্ণ রাজার ছেলে গো সখী কৃষ্ণ রাজার ছেলে গো আমি হলাম পৃথিবী গো বুঝিবে মনের কথা গো ও সখী আমি
এই সখী, বলো, আমি বুঝতে পেরেছি তোমার রোগটা। তুমি দাদারে মন দিয়েছো। তুই হাসা কথাই বুঝছো? সরকার তোর জন্য অপেক্ষা করছে, আর তুই নাকি এখানে দাঁড়িয়ে মস করছিস? চল, শীঘ্র চল। সরকার আমাকে দেখে পাঠিয়েছেন রাজদরবারে নাচ গান করতে হবে। আমি আর যাবো না। আরে বলিস কি? আরে কথা বললেই হলো? আরে তোকে তো যেতেই হবে। কইতাছি তো আমি যাবো না। জামাই, তুই সরকারের কথা অমান্য করছিস? জামাই, তুই সরকারের কাছে চলে যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ওই সখী, তাড়াতাড়ি আইয়া পড়িস। এই সখী, দাঁড়াও, কি করবা? কত তাড়াতাড়ি কম জানুবা। এক্ষুনি তোমাকে আমার সাথে সরকারের কাছে যেতে হবে। কেন? কারণ নাচ দরবারে নাচ গান দেখাতে হবে। কইতাছি তো আমি যাবো না, যাবো না, যাবো না। বাবা, তুই যেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছো, আমি ইচ্ছে করলে এখনই তোমাকে জোর করে নাচ দরবারে কি হাজির করবা করতে তুমি পারি। আমার? কইতাছি আমার মন ভালো না, আমি আজকে যাবো না, তারপর তুই চুরি করতে। আরে কোন বলে তো আমি করে দেবো, চলো। কারণ সরকারের আদেশ, আমার সাথে তোমাকে যেতেই হবে। না, আমি যাবো না। আর তুমি যদি না যাও, তাহলে আমাকে তোমাকে আমি জোর করে নিয়ে যাবো সুন্দরী। চলে এসো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কইতাছি। চলে এসো, আমারে ছাইড়া দে। চলে এসো, চলে এসো। আমার দোষ নিয়ে না সরকার, আমি পদ্মাকে অনেক রিকোয়েস্ট করেছি, সরকার তোমাকে তলব করেছে, এমন নাচ গান করতে হবে। সরকার, মিথ্যা কথা। সরকার, এরকম মিথ্যে কথা সরকার। কারণ একটা ডুবে ডুবে জল খাচ্ছে, সে তার মনে মানুষের কথা ভাবছে। আমি সব বুঝতে পারছি, ওর বোনের আর সরকারের সব মিথ্যে কথা। হঠাৎ করে ওর বোনের মায়ের কথা মনে পড়ছে তা না, ওর মায়ের কথা মনে করেনি সরকার, মনে করেছেন মধুরের কথা। ওর কন্যার কথা মনে করেছে সরকার, ওই চম্পকের রানিমার কথা। সত্য? মিথ্যে কথা সরকার। ও রানীমার কথা ভাবছে না, ও ভাবছে ওই নামের কথা। বাহাদুর, চিন্তার ছেলে হারামজাদা। আর একবার পদ্মার নামে হিলিপ্তি করলে আমার চিন্তাই ছিল হারামজাদা। আর পদ্মা না, সে ঘর যাই। যত বড় মুখ না তত বড় কথা। আমি কেমন আছে সব দেখাই না। চলো সরকার। সরকার, আজ তুমি আমার এখানে হাত মেরেছ, কিন্তু তুমি যদি বুঝতে পারবে এই চরের জবাব কত ভয়ঙ্কর।